দিন আছেন এই মুহূর্তে আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে আছি। রবিবার রাত ৮টার দিকে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে কিছুটা অসুস্থ হলে কিংবা তার শ্বাসকষ্ট শুরু হলে তার যে চিকিৎসায় নিয়োজিত যে মেডিকেল টিম রয়েছে তার পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে আনা হয়। এরপর থেকে তিনি কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, পরিচর্যায় রয়েছেন। তাকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তাকে বেশ কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাৎক্ষণিকভাবে। এরপরে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তিনি এখনও পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের যে সদস্য শাহাবুদ্দিন তালুকদার তিনি যেমনটা জানিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে ফুসফুস এবং হার্টে সংক্রমণ হয়, তিনি তার শ্বাসকষ্ট হচ্ছিল, যার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে আনা হয় এবং এরপর থেকে কিন্তু তার চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড এবং সর্বশেষ আমাদের হাতে যে তথ্য রয়েছে সে অনুযায়ী তিনি এখনও পর্যন্ত কেবিনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন এবং তার লন্ডন থেকে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং এছাড়া ঢাকায় তার পাশে আছেন তার ছোট ছেলে আরাফাত রহমান খোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় তিনি ভুগছিলেন এবং চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে ১১৭ দিন তিনি লন্ডনে ছিলেন। চিকিৎসা শেষে তিনি ৬ মে ঢাকায় আসেন এবং এরপর থেকে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয় এবং বেশ কয়েকটি বড় প্রোগ্রামে তাকে দেখা যায়। এর মধ্যে সর্বশেষ তাকে আমরা দেখেছি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। এরপরে কিন্তু গত রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। যতদিন পর্যন্ত তিনি আরও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না ততদিন পর্যন্ত তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেবেন। এছাড়াও বিদেশে যে তার চিকিৎসায় নিয়োজিত যে টিমটি রয়েছে তারাও কিন্তু সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছেন এবং দেশে যারা তার মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সার্বক্ষণিকভাবে আছেন। তো এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে সে অনুযায়ী বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং বিএনপির মিডিয়া সেলের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় গণমাধ্যমের সাথে কথা বলে সেক্ষেত্রে তারা জানাবেন। আমরা ধারণা করছি সন্ধ্যার দিকে গণমাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে। যদি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে গণমাধ্যমের সাথে বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে তারা কথা বলবেন। এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার